হ্যালো বন্ধুরা, লেটস কুকে নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে একটা ভিন্ন স্বাদের পিঠে বানানোর রেসিপি শেয়ার করব। যারা মিষ্টি পিঠে খেতে পছন্দ করেন না, তারা এই পিঠেটা বানিয়ে খেতে পারেন। খেতে ভালো লাগবে। এই পিঠেটা গরম গরম খেতে বেশি ভালো লাগে। গরম অবস্থায় এই পিঠেটা ক্রিস্পি আর মুচমুচে থাকে। চলুন তাহলে আর দেরি না করে আজকের এই রেসিপিটি বানানো শুরু করা যাক। আজ আমাদের রেসিপি ঝাল পিঠে। প্রথমে একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ জল, দিচ্ছি সামান্য সাদা তেল, এর মধ্যে দিচ্ছি কিছু ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ, দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন। এবার সব কিছুকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যখন জলটা ফুটে এরকম বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়ো। এবার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কারি পাতা কুচি। আপনারা নামানোর আগে দেবেন, কারি পাতার সুন্দর ফ্লেভারটা থাকবে। আপনারা কারি পাতার পরিবর্তে ধনিয়া পাতা কুচিও দিতে পারেন। দেখুন ডোটা তৈরি হয়ে গেল। এবার কড়াই থেকে নামিয়ে অন্য পাত্রে ট্রান্সফার করে নেব। এবার ডোটাকে গরম থাকা অবস্থায় হাতের সাহায্যে মেখে নিতে হবে। ডোটাকে 3 থেকে 4 মিনিটের মতো হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি এই ডো থেকে 4টি মিডিয়াম সাইজে লেচি কেটে নিয়েছি। এবার এখান থেকে লেচি নিয়ে রুটির মতো বেলে নেব। রুটিটাকে খুব বেশি মোটা করে বেলা যাবে না, একটু পাতলা করে বেলে নিয়েছি। এবার একটা ছোট গ্লাস দিয়ে কেটে নিচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। সাইডের বাকি অংশগুলোকে ফেলে দেব না, পুনরায় আবার রুটি বেলে নিয়ে পিঠে বানিয়ে নেব। একইভাবে সবগুলো পিঠে বেলে নেব। দেখুন বন্ধুরা, 1 কাপ আটা থেকে অনেকগুলো পিঠে হয়েছে। এবার পিঠেগুলোকে ভেজে নিতে হবে। সেই জন্য একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব গরম হয়ে আসবে তখন এর মধ্যে পিঠেগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। লো ফ্লেমে 3 থেকে 4 মিনিটের মতো পিঠেগুলোকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। দেখুন সমস্ত পিঠেগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল ঝাল পিঠে। আমার এই রেসিপিটা ফলো করে এই পিঠেটা একবার বানিয়ে দেখতে পারেন। যাকে একবার বানিয়ে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবেই করবে। ঝাল ঝাল এই পিঠেটা খেতে খুবই মজার। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ আসি, দেখা হবে আবার নেক্সট ভিডিওর কোনো এক এরকম রেসিপির সাথে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।